আমরা বলবো আমরা আর বেঙ্গল ফেরত চাই, আমরা আসাম ফেরত চাই। ডক্টর ইউনূস একটা কথা বলেছিলেন যে এখন আমাদের রিসেট করতে হবে, রিসেট বেটনে চাপ দিতে হবে। আমার মনে হয় যে রিসেট বেটনে চাপ দেওয়ার ফলে আমাদের ওই বঙ্গবন্ধুর জাতির পিতা আবার ভাই যেটা বলছেন, আমি বলতে চাই যে আমাদের ফাউন্ডিং ফাদার্স হিসাবে আমরা চারজনকে সামনে নিয়ে আসতে পারি। সেখানে নওয়াব সলিমুল্লাহ, যিনি অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন, তারপরে শেরে বাংলাকে ফজলুল হক, যিনি অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী 1757 সালের পরে, 1757 পরে 1937 সালে যে বাংলা থেকে আমরা পরাধীন হয়েছিলাম, আবার সেই বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরে বাংলাকে ফজলুল হক। কাজেই উনি, তারপরে হোসেন শহীদ চৌধুরী, মৌলানা ভাসানী, এই চারজনকে আমরা ফাউন্ডিং ফাদার্স ডিক্লেয়ার করতে পারি, কাউকে এককভাবে জাতির পিতা ডিক্লেয়ার না করে। আর শেরে বাংলাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এই উপাধিতে আমরা ভূষিত করতে পারি, যেটা শেখ মুজিবুর রহমানকে লাগানো হয়েছিল যে রিসেট বাটনে চাপ দেওয়ার পরে আমি দেখতে পারি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি, এটা শেরে বাংলাই একমাত্র দাবিদার হতে পারে। কারণ উনি রাজনৈতিক নেতা সেই হতে পারে যার ভিতরে মেধা আছে, যে প্রজ্ঞা আছে, যে ভবিষ্যৎ দেখতে পায়। উনি দেখতে পেয়েছিলেন এইখানকার মূল সমস্যা আমাদের মুসলমানদের অজ্ঞতা, এখানে দেখতে পেয়েছিলেন, যে জন্য উনি শিক্ষা বিস্তারে মনোনিবেশ করেছেন। এখানে কেউ প্রধানমন্ত্রী হইলে আগে ডিফেন্স মিনিস্টারের পোস্টটা নেয়, কিন্তু উনি শিক্ষামন্ত্রীর পোস্টটা নিয়েছিলেন। এবং আপনারা জানেন তো পর্তুগিজ স্কুলে হেড পণ্ডিতের পোস্ট ছিল, উনি এসে হেড মৌলবীর পোস্ট সৃষ্টি করেছিলেন। আরেকটা জিনিস হলো শেরে বাংলা যে ভাই যেটা বলেছেন যে জমির দিয়েছে, আর হলো যে আমাদের ওই এখানে আরেকজন বলে গেছে যে বরিশাল অঞ্চল, আসলে বরিশাল অঞ্চল না, শেরে বাংলা তো উপমহাদেশের সবার নেতাই ছিলেন। উনি ক্যালকাটা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হয়েছিলেন। কাজে নেতা কিন্তু বরিশালবাসীরা বানায় নাই, সারা বাংলাই বানাইছে। এবং আমাদের খান নজরুল ফ্যামিলির সাথে শেরে বাংলার একটা বিরাট সম্পর্ক ছিল, এটা অনেকেই জানে না। যারা বিডি হাবিবুল্লাহর শেরে বাংলার জীবনী গ্রন্থ পড়েছেন এরা জানেন যে ডাক্তার ইসাক খান মজলিস আমার দাদা, আমার আরেক দাদা মাহবুব আলী খান মজলিস, ওনারা শাহপ্রথা বিরোধী আন্দোলন, এই যে শাহপ্রথা মানে এই যে রিন্দান, যে হিন্দুরা যে পড়তো, এর বিরুদ্ধে আন্দোলন করেছেন। আরেকটা মানিকগঞ্জের সাথে শেরে বাংলার আরেকটা সম্পর্ক আছে। একবার শেরে বাংলারে আব্দুল লতিফ বিশ্বাস মানিকগঞ্জের সিট ছেড়ে দিয়ে ওখানে ইলেকশনে পাস করে এনেছিলেন। কাজে এখানে বরিশালের কথা বলে ওনাকে ছোট করা দরকার তো নাই। ওই গোপালগঞ্জের লোকরা মনে করতো যে শেখ মুজিবুর বোধহয় গোপালগঞ্জ ওরা করছে, নেতা তো বানাইছে সারা বাংলাদেশ নেতা এখানে। এই জন্যে আমার মনে হয় যে ইরান একটা ঠিক কথাই বলেছে, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একটা মাদার ডিস্ট্রিক্ট থাকে। সেই হিসাবে যদি শেরে বাংলার পার্টিকে আবার পুনঃ ধরে রাখা যেত, তাহলে বরিশাল অঞ্চল, দক্ষিণ অঞ্চল সেই পার্টির একটা মাদার ডিস্ট্রিক্ট হতে পারত। এবং সেখান থেকেই, কারণ আওয়ামী লীগের দেখবেন গোপালগঞ্জ, ফরিদপুর, এবং এটা হলো তাদের মাদার ডিস্ট্রিক্ট। বিএনপির দেখবেন ফেনী এবং বগুড়া, ওইটা হলো পলিটিক্যাল পার্টির মাদার ডিস্ট্রিক্ট। এইখানে ওই ইরান যে কথাটা বলছে, আমি শেরে বাংলার ফ্যামিলিকে এইখানেই দোষারোপ করবো, বিশেষ করে এই যে রাজুকে, তোমরা শেরে তোমার দাদার পার্টিতেই তোমরা রিভাইভ করতা, তোমার আওয়ামী লীগের পিছনে দৌড়াইয়ে লাভ কি? আবার যে স্বতন্ত্র দাঁড়িয়ে বহু টাকা খরচ করছো। কাজেই আমি মনে করি এখানে শেরে বাংলা আরো প্রাসঙ্গিক। আপনারা যারা পশ্চিম বাংলার ইলেকশনকে ফলো করেন, ফেসবুকে দেখেন, আসামের মুখ্যমন্ত্রী ওই যে হেমন্ত বিশ্ব শর্মা বলেছে যদি বিজেপি ক্ষমতায় আসে বাংলাদেশের মুসলমানদেরকে আমরা লাঠি দিয়ে বের করে দেব। যে শেরে বাংলার লাহোর রেজুলেশন যেটা দিয়েছিল, ওখানে তো বেঙ্গল এবং আসাম সহ স্বাধীন হওয়ার কথা ছিল, তাহলে এই সমস্যাটা আসতো না। ওই যে শেরে বাংলা একটা কথা বলছিল
যে ইরান জাগিল, তুরান জাগিল, বাঙালি জাগিব কবে, হুকা দিয়ে ভাত গেলে নাকি। এই যে পশ্চিম বাংলার ইলেকশন হইলে আজকে বিজেপি যে কথাটা বলতেছে, আসামের 40% মুসলমান, তাদেরকে যদি তাড়িয়ে দেয়, পশ্চিম বাংলার মুসলমানদের তাড়িয়ে দেয়, আপনারা কি সেটার ভার বহন করতে পারবেন? এই জন্যই এই অবিভক্ত বাংলার যে জয় বাংলা স্লোগান দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি, আজকে মমতা ব্যানার্জি আমাদের জয় বাংলা স্লোগান নিয়ে গেছে। আপনারা দেখবেন যে পশ্চিম বাংলাও বিপদে আছে বাংলা পার্টিশন হওয়াতে। পশ্চিম বাংলা সবসময় দিল্লির বিরুদ্ধে থাকে। 34 বছর বামফ্রন্ট ছিল, সেন্ট্রালে ছিল কংগ্রেস। এখন মমতা ব্যানার্জি আছে 12 বছর, সেন্ট্রালে আছে বিজেপি, তাদের সাথে সম্পর্ক। সারা ভারত আজকে পশ্চিম বাংলায় এসে মমতা ব্যানার্জির হারানোর জন্য অস্থির হয়ে গেছে। মনে হয় জানি এই ওদের স্বাধীনতাই অপূর্ণ হয়ে গেছে বেঙ্গল দখল না করতে। কাজেই শেরে বাংলা এখনো প্রাসঙ্গিক, এখনো শেরে বাংলাকেই বলতে হবে যে অখণ্ড বাংলা যদি প্রয়োজন হয়। এবং হেমন্ত বিশ্ব শর্মারা বিজেপিতে যদি এই স্লোগান দেয়, আমরা বলবো আমরা আর বেঙ্গল ফেরত চাই, আমরা আসাম ফেরত চাই। কাজেই শেরে বাংলা এবং মৌলানা ভাসানী, সরোয়ার্দী সবাইকে আমাদের আবার সামনে নিয়ে আসতে হবে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।